হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেক দিন থেকে আমি এরকম একটা জায়গা খুঁজছিলাম যেখানে আসলে একটু চুপচাপ করে কিছুক্ষণ বসে থাকা যাবে। একদম সবুজ সবুজ পরিবেশ, কোনো ঝামেলা নাই, কোনো রাশ নাই, কোনো সাউন্ড নাই। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে ঢাকার আশেপাশে খুব সুন্দর একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে জিন্দা পার্ক। তো আমি আজকে আমার ভিডিওতে সব কিছু দেখাচ্ছি না, যেহেতু আমি আজকে বলেছি যে আমার জন্য আজকে এটা একটা আলস্য দিন। তো আমি আজকে আলসেমি করে আমার দিন কাটাচ্ছি একদম শুয়ে বসে। তাহলে কি আমি আজকে কোনো ইনফরমেশনই দিব না? অবশ্যই না, আমি আজকে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিব। সো যারা এখনও এই জায়গাটাতে ঘুরতে আসেননি তারাও যাতে পরবর্তীতে খুব সুন্দর করে ঘুরে যেতে পারেন। তো আমি জানি যে জিন্দা পার্ক আসলে নতুন কিছুই না, আপনারা সবাই হয়তো এই জায়গাটা কম বেশি এসেছেন। অনেকেরই হয়তো এই জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেছে, বেশ কয়েকবার করেও হতে পারে। আমার নিজেরও এখানে তৃতীয়বারের মতন আসা। তো জিন্দা পার্কে আসলে কি কি আছে আমি একটু ছোট করে বলে দিই। এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা স্কুল দেখতে পারবেন, সাথে একটা লাইব্রেরি দেখতে পাবেন, একটা মসজিদ আছে, বেশ কয়েকটা লেক আছে এবং লেকে আপনারা চাইলে বোট রাইডও নিতে পারবেন। এছাড়া আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের গাছপালা আছে, ট্রি হাউস আছে, আর সেই সাথে আছে খোলামেলা বিশাল একটা পরিবেশ। কি করো তুমি? হ্যালো হ্যালো। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ কি? কেমন লাগতেছে তোমার? লিজার বাচ্চা কি? আমার শাড়ি খুলে পড়ে যেতেছে আমার বোন। হেল্প মি, আমরা আটকে গেছি, হেল্প মি হেল্প মি। আরো যাবা? চলো যাই, কিন্তু পইরো না। ও তো অনেক ভয় পেতেছে, আসবে না। এই আম্মু চলো। আচ্ছা এখানে দেখো মাছ আসছে। আমরা প্রচণ্ড টায়ার্ড, এখন আমরা এই আইসক্রিম খাচ্ছি। দেখি আমরা কোথাও বসার জায়গা খুঁজতেছি, যদি ভালো কোনো জায়গা পাই আমরা বসে যাব। জিন্দা পার্কে যেহেতু আসবো, তো আমার ইচ্ছা ছিল যে আমি বাসা থেকে খাবার নিয়ে যাই, তাহলে একদম খোলামেলা একটা পরিবেশে অনেকটা পিকনিক পিকনিক ফিল নিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো আপনারা যারা এখন এখানে আসেন নাই তারা আবার ভাববেন যে হয়তো বা এখানে খাবারের দোকান টোকান নাই। আসলে এরকম কিছুই না, খুব ভালো একটা রেস্টুরেন্ট এখানে আছে। সেই ক্ষেত্রে খাবারের প্রাইসটা হয়তো বা একটু বেশি রাখবে, কিন্তু খাবারের মান কিন্তু বেশ ভালো। আমি মনে মনে একটু ভয়ে ছিলাম যে আসলে খাবার নিয়ে ভিতরে ঢুকতে দেয় কিনা। পরে দেখলাম যে আসলে খাবার নিয়েও ভিতরে ঢোকা যাবে, তবে সেই ক্ষেত্রে পার পার্সন 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। আর এমনি জিন্দা পার্কের টিকিট প্রাইস আছে হচ্ছে 100 টাকা করে পার পার্সন। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে। তো জিন্দা পার্ক কিন্তু সপ্তাহের 7 দিনই মোটামুটি খোলা থাকে, আপনারা যে কোনো দিন চাইলে চলে আসতে পারেন। কিছু কিছু সরকারি ছুটির দিনে হয়তোবা জিন্দা পার্ক বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু চেক করে তারপরে হচ্ছে এখানে আসতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই বর্ষার সময়টাতে এখানে আসার চেষ্টা করবেন, অথবা বৃষ্টির মুহূর্তে, কারণ তখন এই লেকগুলোতে কিন্তু বেশ সুন্দর শাপলা ফুটে থাকে, যেটা দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি একদম বিল ভরা শাপলা দেখতে চান, সেক্ষেত্রে আপনি যেতে পারেন হচ্ছে শাপলা বিল, যেটা জিন্দা পার্ক থেকে একদমই কাছে। আর আমার কিন্তু শাপলা বিল সম্পর্কে একটা ভিডিও করাই আছে, তা আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন।
বিশ্ব রোড চলে আসতে পারেন। এখান থেকে আপনারা বিআরটিসি বাস পাবেন। তো বিআরটিসি বাস থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, যেটার ভাড়া পড়বে হচ্ছে 25 টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা পাবেন, আবার অটো পাবেন, সেখানে ভাড়া পড়তে পারে পার পারসন 20 থেকে 30 টাকার মতো। আবার রিক্সাও পেয়ে যাবেন, কিন্তু রিক্সা ভাড়াটা একটু বেশি নেবে, মোটামুটি 100 টাকার মতো রিক্সা ভাড়া যেতে পারে। অথবা আপনারা কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি রিজার্ভ নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 350 মতো। তো আপনারা যারা এই জায়গাটাতে আসবেন তাদেরকে বলতে চাই যে আপনারা দিনে দিনে এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা যেহেতু একদম হাইওয়ে রোড থেকে একটু ভিতরের দিকে, তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন পেতে একটু সমস্যা হয়। কিন্তু আমরা এবারে খুব লাকি ছিলাম, যে কারণে আমরা খুব সহজেই উবার পেয়ে গেছি। আর সব থেকে ভালো হয় যদি আপনারা প্রাইভেট কার অথবা রিজার্ভ গাড়িতে করে আসা যাওয়া করেন।